পুরো তেলটা উঠছে না এত সুন্দর। পুরা হয়ে গেছে, একটু পুরা পুরা হলে মশমশা ব্যাপারটা আছে। আলুটা করে এই যে এরকম এরকম পুড়ে যাবে, ঠিক আছে? আর ভাজার দরকার নেই, এটাই মজা। মশলাটা মাখা নেওয়া হচ্ছে এই আলু পেঁয়াজের সাথে। মশলা মাখানোটার উপরেই সব। এখন হচ্ছে এখানে মাছ দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে এক ধরনের স্পেশাল মাছ। এটা হচ্ছে নদীতে যে জাল দিয়ে মাছ ধরে তখন ছোট ছোট মাছ ওঠে। তো এর ভিতরে রূপচাঁদার পোনা মাছ রয়েছে, ইলিশ মাছের ছোট বাচ্চা রয়েছে, কাঁচিগুড়া মাছ রয়েছে। তো প্রত্যেকবার জালে টানার সময় যে ছোট মাছগুলো উঠে সেই ছোট মাছগুলো এটা বরিশাল থেকে দিয়ে পাঠাচ্ছে। তো নুসরাত আমার জন্য নিয়ে আসছে যে দেশের নদীর মাছ রান্না খাবে। এটা মাখানোর উপরে অর্ধেক রান্না কমপ্লিট। এটা চড়া দেওয়া হবে। পানিও দিয়ে দিবেন আপনি। এটা দিয়ে চড়া দেওয়া হলো। এটা জাল হতে থাকবে, আস্তে আস্তে করে আঁচ দিবেন না, মিডিয়াম। এদিকে করলা ভাজি কমপ্লিট, আর এখানে হচ্ছে মাছ। সুন্দর ঘ্রাণ বের হয়েছে, যে একদম দেশি নদীর মাছের ঘ্রাণই আলাদা। এটার ঘ্রাণে পুরো মুগ্ধ হয়ে গেল। আর অল্প কিছুক্ষণ লাগবে পুরো রান্না করতে। সেরকম হয়েছে। মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না। হ্যাঁ, নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। কিন্তু গন্ধটা এত সুন্দর, পেট ভরে গেছে আমার। পুরো কমপ্লিট। সেরকম গন্ধনে হয়ে একদম আহা, এরকম স্বাদ, সেরকম পুরো তেলটা উঠছে না এত সুন্দর হয়ে। আর ঘ্রাণ তো অপেক্ষা করতে পারছি না খাওয়ার জন্য, এখনই ভালো খেয়ে নিই।